জীবনে প্রথমবার এত আয়োজন করছি, তাও আবার একা হাতে। কারণ কেরালা থেকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা এসেছেন। প্রথমবার আমাদের বাড়িতে এলেন। তোমরা তো জানো আমি একটা কেরালিয়ান ফ্যামিলিতে বিয়ে করেছি। আর কেরালিয়ানরা শুধু কেরালিয়ান ফুড খায় আর সাউথ ইন্ডিয়ান ফুড খায়। তাই আমি বললাম আজ আমি বেঙ্গলি ডিশ বানাবো। আর আমার মায়ের ফেভারিট ডিশ মায়ের রেসিপিতে বানাবো। এনারাও খুব খুশি হয়ে গেলেন। আজ আমি ফ্রায়েড রাইস, চিকেন কষা, টমেটো চাটনি বানাবো। আর সবগুলোই আমার মায়ের রেসিপিতে বানাবো। তো আমি বিনস, গাজর আর মটরশুঁটি ঘিয়ে ভাজছি ফ্রায়েড রাইসের জন্য। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবার আমি এখানে আরেকটু ঘি দেব। আবারও ঘি দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে যাবার পর কাজু আর কিশমিশ দেব। আমি যখন বললাম যে আমি আমার মায়ের রেসিপিতে আজ সব বানাবো, শ্বশুরমশাই তখন বললেন, তাহলে তোমার মায়ের হাতের রান্না আজ খাবো তোমার মাধ্যমে। আমি বললাম হ্যাঁ, কিন্তু মায়ের মতো হয়তো অত সুন্দর নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব ভালো করার। আজ আমার খুব খারাপ লাগছে যে মায়ের মুখ থেকে আমি মায়ের রেসিপি শুনতে পেলাম না, কখনো শুনলাম না। আর সে সুযোগ নেই, কারণ মা নেই। আমি আমার দিদিদের কাছ থেকেই মায়ের রেসিপিটা জেনে নিলাম। আর আমার দিদিরাও মায়ের রেসিপি ফলো করে সমস্ত কিছু। তো এদিকে আমার কাজু আর কিশমিশ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখলাম। আবার আমি এখানে ঘি দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে যাবার পর আমি কেটে রাখা পেঁয়াজটা দেব। আর পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, মানে আমার বেরেস্তাটা পুরো রেডি হয়ে যাবে, তখন আমি তুলে নেব এটা। আর আমি এটা আগে থেকেই করে নিচ্ছি, কারণ আমি কাজটা এগিয়ে রাখতে চাই। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো আজ আমার ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ছে। মা যখন এগুলো বানাতো, তখন তো কোনো ইন্টারেস্টই দেখাতাম না, কারণ আমি একটা বদ্ধ কুঁড়ে ছিলাম, কোনো কাজ করতাম না। যাই হোক, আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেল, বেরেস্তা রেডি। দেখতে পাচ্ছ ভাজাগুলো সব রেডি হয়ে গেছে। এবার শুধু ভাতের সাথে মিক্সড করব। এবার আমি মিক্স করব ভাতের সাথে। যেগুলো আমি ফ্রাই করলাম ওগুলো একসাথে আমি মিক্স করব। তো আমার কাছে খুব বড় স্টিলের ডিশ বা গামলা নেই, তাই আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িটা ব্যবহার করছি। আর এটা আমাকে আমার দিদি দিয়েছে। প্রথমে আমি হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম। তারপর আমি তৈরি হয়ে যাওয়া ভাতটা দিয়ে দিলাম। পুরো ভাতটা আমি দেবো না, হাফ দেব। তারপর আমি ভাতটার পর আমি এর উপর বিনস, গাজর, মটরশুঁটি যেটা আমি ফ্রাই করেছিলাম, এরপর আমি সেটা দিয়ে দিলাম। বিনস, গাজর, মটরশুঁটি দেওয়ার পর আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই তিনটেই আমি দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিলাম। তারপর বাকি ভাতটা আমি দিয়ে দিলাম এর উপর। বাকি ভাতটা ভালো করে আমি ঠিক করে নিলাম। তারপর কাজু আর কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিচ্ছি। অ্যান্ড আমি সবার শেষে কি দেব? সবার শেষে আমি দেব ঘি, আবার দেব। তারপর 1 কাপ দুধ দেব। তারপর আমি কেওড়া জল দিচ্ছি। এর পরের স্টেপে দুধ আসবে। এরপরে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম এবং সবার শেষে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা দেব। তার আগে একটু ঘি দিয়ে দিলাম। তো এরপর এটা আমি গ্যাসে চড়াবো, কারণ অ্যালুমিনিয়াম তো ইন্ডাকশানে হবে না। এরপর গ্যাসে আমি এটা চড়িয়ে রাখবো যতক্ষণ না একটু সাউন্ড আসে। সাউন্ড এলে আমি এটা অফ করে দেবো এবং আমার পুরো রেসিপিটা, পুরো মানে খাবার তৈরির রেসিপিটা, খাবারটা পুরো রেডি হয়ে যাবে। আর তোমাদের সাথে আবার আমি যখন সার্ভ করব তখন আমি শেয়ার করব। তো যাই হোক, আমার মায়ের মতো আমি ফ্রায়েড রাইস জীবনে প্রথমবার বানালাম। মায়ের কথা এখন খুব মনে পড়ছে। এই যে দেখতে পাচ্ছ আমার টেবিল সাজানো হয়ে গেছে, খাবার রেডি। ফ্রায়েড রাইস, চিকেন কষা, টমেটো চাটনি, দই, আচার, পাঁপড়, শসা, গোলাপ জামুন, এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই এই যে খেতে বসেছেন। একটা কথা বলা খুব দরকার, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ডের ভাই, ওর ওয়াইফ, এরা একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এরা কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব কোনো কিছু তো কিছু পোস্ট করতে চায় না। খুবই প্রাইভেট পার্সন এরা। আর আমি পুরো এদের উল্টো। আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। এক প্রকার হাজব্যান্ডের সাথে ঝগড়া করেই আমি পোস্ট করি। তো যাই হোক, আজকে আমার একটা কথা ভীষণ মনে পড়ছে, আমার মা বাবার কথা। মা বাবার একটা বড় চিন্তা ছিল, আমি রান্না পারি না, কোনো কাজ করি না, কী করি কী করব। তো মা বাপি, তোমরা উপর থেকে দেখে নিশ্চয়ই খুশি হচ্ছ। দেখো আজ তোমাদের মেয়ে সব কিছু শিখে গেছে।